গ্যাসের ক্ষেত্রে আইসোথার্মাল এক্সপেনশন বা কম্প্রেশন করলে কি হবে না, আইডিয়াল গ্যাস থেকে আমরা গে লুসাক ল যেটা পড়েছিলাম 10 ক্লাসে, সেটাতে কি শিখেছিলাম না P1V1 ইকুয়ালস টু P2V2 ইকুয়ালস টু P3V3 এভাবে চলতে থাকে। আমি এত লিখবো না, দুটো দরকার আমার। তাহলে এখান থেকে তোরা খেয়াল কর যে যদি আমরা P1V1 মাইনাস P2V2 করি তাহলে কি রেজাল্ট হবে না, P1V1 মাইনাস P2V2 করলে এখানে এটা টোটাল 0 হয়ে যাবে, কারণ এই দুটো ইকুয়াল। তাহলে এটার চেঞ্জ মানে আমরা লিখতে পারি চেঞ্জ মানে ডেল, আর পিভি সমান হচ্ছে 0। তাহলে আমরা যে ফর্মুলাটা এখান থেকে পেলাম যে ডেল এইচ সমান ডেল ইউ প্লাস পি ডেল্টা ভি, এখানে আমরা পি ডেল্টা ভি বা ডেল পিভি একই জিনিস, পিটা কনস্ট্যান্ট, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি যে পি ডেল্টা ভি ইকুয়ালস টু 0, পিটা বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 এর সঙ্গে 0 গুণ কর আর টোটাল ওভারঅল 0 লিখ, দুটো একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, তো ডেল ইউটাও 0 এখানে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে ইন্টারনাল এনার্জিটা সেটা হচ্ছে 0, কারণ টেম্পারেচারটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, আইসোথার্মাল ধরা হয়েছে। আইসোথার্মাল মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকলে ইন্টারনাল এনার্জিটাও 0 হয়। তাহলে এটাও 0, এটাও 0, আর ডেল এইচটাও 0 হবে। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা আইসোথার্মাল এক্সপ্যানশন করি তাহলে কিন্তু সেটা 0 হবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা আসি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বা একটা কেমিক্যাল একটা রিঅ্যাকশনে এনথালপির কি চেঞ্জ হয়, তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনে এনথালপির চেঞ্জ ইন এনথালপি in a chemical reaction কি হয়, চেঞ্জ কি হয় না, একই জিনিস। যে আমরা যদি ধরি a প্লাস বি রিঅ্যাক্ট করেছে, যে তৈরি করেছে সি প্লাস ডি, তাহলে আমাদেরকে অবভিয়াসলি করতে হবে ডেল এইচ সমান সামেশন অফ এইচ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এইচ রিঅ্যাক্ট্যান্ট, আর কিছু নেই, এগুলো থেকেই ম্যাথ থাকবে। হয়েছে। আর যদি আমাদের কোথাও দেয়া থাকে এইচ বার, যেটাকে বলা হয়েছে মোলার এনথালপি, এটাকে বলা হয়েছে মোলার এনথালপি, তো আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানেই থাকুক মোলার কথাটা থাকলে আমরা মেন টার্মটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দেবো সবসময়। মোলার টার্মটা যেখানেই থাকবে মানে এইচ বার ইকুয়ালস টু মেন টার্ম যে এনথালপি যেটা এইচ, তাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা মোলার জিনিসটা পেয়ে যাবো। ঠিক আছে, আর কিছু নেই। আর এইচ হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে এইচ হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর কি না এটা হচ্ছে স্টেট ফাংশন। এখানে একটা জিনিস ভুল দেখানো হয়েছিল, সব স্টেট ফাংশন কিন্তু সাইক্লিক ইন্টিগ্রাল 0 দেয় না, এটা কেটে দেয়। তো এটা হচ্ছে সেই এক্সাম্পল যেখানে স্টেট ফাংশন হচ্ছে কিন্তু সাইক্লিক ইন্টিগ্রাল 0 হবে না, এটা পারফেক্ট ডিফারেন্সিয়াল নয়, এটা এক্সাক্ট বা পারফেক্ট ডিফারেন্সিয়াল নয়। বোঝা গেছে, এই হচ্ছে আমার টোটাল জিনিস। এবারে আমরা আসবো ওয়ার্ক বা হিট আর ওয়ার্ক, দুটো জিনিস আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু লিখে ফেলি যে মুডস অফ এনার্জি এক্সচেঞ্জ, এরপরে টপিক হচ্ছে মুডস অফ এনার্জি এক্সচেঞ্জ। এনার্জি কি করে এক্সচেঞ্জ করে সিস্টেম, সারাউন্ডিংস এর সাথে সিস্টেম কি করে এনার্জি এক্সচেঞ্জ করে, আমরা আগের দিন পড়লাম ম্যাটার এক্সচেঞ্জ করে, এনার্জি এক্সচেঞ্জ করে, তো এনার্জিটা কি করে এক্সচেঞ্জ করে না, এখানে আমরা লিখবো the two ways
by which a system can interact or can exchange energy with its surrounding। তাহলে দুটো কি কি জিনিস আছে যেগুলোর দ্বারা হয়, চেঞ্জ হয় না? প্রথম হচ্ছে আমার 1 নম্বর হিট, 2 নম্বর ওয়ার্ক। হিট, ওয়ার্ক। ঠিক আছে, তাহলে হিট আর ওয়ার্ক এগুলো কিন্তু বোথ আর দ্য ফর্মস অফ এনার্জি। হিট আর ওয়ার্ক both are the forms of energy। যদি আমরা হিটের প্রসঙ্গে কিছু লিখি তাহলে কি বলবো না, when the energy transfer takes place between system and surroundings because of temperature difference। যখন টেম্পারেচার ডিফারেন্সের কারণে এনার্জি ট্রান্সফার হবে তখন আমরা তাকে বলবো হিট। ঠিক আছে, ইট ইজ নোন অ্যাজ হিট। আর ওয়ার্ক কাকে বলবো না, ওয়ার্ক বলবো when energy transfer between system and surroundings which is not heat, which is not heat, or which is not because of temperature। যেটা হিটও নয় আর টেম্পারেচারের কারণেও হচ্ছে না সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক, টেম্পারেচার ডিফারেন্স। তাহলে হিট বা টেম্পারেচার ডিফারেন্স কোনটারই কারণে যখন এনার্জি এক্সচেঞ্জ হয় না তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক। মানে তোকে বলা হলো একটা অ্যাসাইনমেন্ট করে আনতে, কি কি করলি বাড়ি থেকে দেখে বই বা গুগল সার্চ করে নেট থেকে সব থেকে দেখে দেখে উত্তরটা করে দিন, তাহলে সেটা কিছু কাজের কাজ করলি না। ঠিক আছে, কিন্তু যখন তুই কাজ কখন বলবি করেছিস, যে যখন তুই ওইটা খেটে করে নিজে রিমাইন্ড করে সেগুলোকে সলিউশনটা বানিয়েছিস সেটাকে বলবি যে আমি ওয়ার্ক করেছি। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে না, এনার্জি ট্রান্সফার বিটুইন সিস্টেম এন্ড সারাউন্ডিংস হুইচ ইজ নট হিট, নাইদার হিট নর বিকজ অফ টেম্পারেচার ডিফারেন্স। না এটা হিট হচ্ছে না এটা টেম্পারেচার ডিফারেন্সের কারণে হচ্ছে, তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, তো হিটের প্রসঙ্গে আমি আগেই বলেছি, এটা আর বেশি বলছি না আমি, এটা জানিস আমি বারবার বলছি যে যখন হিট দু রকমের হতে পারে, একটা এক্সোথার্মিক রিয়াকশন একটা এন্ডোথার্মিক। যেখানে সিস্টেম থেকে
যেখানে সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, সিস্টেম থেকে যখন সারাউন্ডিংসে এনার্জি ট্রান্সফার হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি, তাহলে আমি যদি দেখাই ভাবে যে এভাবে হচ্ছে আমার সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিটটা ট্রান্সফার হচ্ছে, তার মানে আমি কি বলবো যে বডিটা গরম আছে, হট আছে, তাহলে একটা হট বডি কিন্তু সারাউন্ডিংসে এনার্জি ট্রান্সফার করতে, হিট ট্রান্সফার করতে পারে। তাহলে বাইরেটাই সারাউন্ডিংস, আমি লিখছি না এটা, জানিস বাইরেটা সারাউন্ডিংস, তাহলে আমি ছোট করে লিখে দিচ্ছি SURR, এটা বাইরেটা সারাউন্ডিংস, SURR সারাউন্ডিংস, ঠিক আছে। তো এখানে এটার ক্ষেত্রে কি হয় না, সারাউন্ডিংস থেকে হিটটাকে অ্যাবজর্ব করছে, তখন তুই সারাউন্ডিংসে ফিল করবি যেন বডিটা কুল আছে, কারণ তার বাইরেটা কি হয়ে যাবে, বাইরেটা ঠান্ডা হয়ে যাবে, তাই তো। আর এটার বাইরেটা কি থাকবে, তোকে গরম লাগবে, কারণ সিস্টেমটা গরম বলেই তো তার হিটটাকে সে ট্রান্সফার করছে। তাহলে যখন আমার সিস্টেম গরম থাকবে বা যখন সিস্টেম হিটকে ট্রান্সফার করবে তখন বলা হচ্ছে কি, তখন বলা হচ্ছে কি যে হিট সিস্টেমের টেম্পারেচার ডিক্রিজ করবে, আর এখানে সিস্টেমের টেম্পারেচার ইনক্রিজ করবে। আরেকটা কি কন্ডিশন হতে পারে না, আরেকটা কন্ডিশন হতে পারে যে এখানে কিউটা তখন নেগেটিভ সাইন হয়ে যাবে, কারণ বাইরেটা গরম লাগছে, গরম মানে নেগেটিভ রিয়াকশন হচ্ছে এক্সোথার্মিক, আর লিখছি না একই জিনিস বারবার। আর এটা হচ্ছে কিউটা পজিটিভ, এটা এন্ডো, আর কিউটা গ্রেটার দেন 0, ব্যাস হিট কমপ্লিট, আর কিছু নেই হিটে। এবারে জানিস হিটকে কি দ্বারা ডিনোট করা হয়, কিউ দ্বারা ডিনোট করা হয়, এগুলো জানিস, ঠিক আছে, আর কিছু নেই, ব্যাস। এবারে এখান থেকে পড়তে হবে, আসতে হবে কি ওয়ার্ক, ওয়ার্ক সম্বন্ধে আমরা জানবো। তাহলে যদি ওয়ার্ক বলি, তাহলে প্রথমেই বলবো ওয়ার্ক ক্যান বি অফ মেনি টাইপস। কি কি টাইপসের ওয়ার্ক হতে পারে না, মেকানিক্যাল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ম্যাগনেটিক ওয়ার্ক, অনেক কিছু হতে পারে। তো আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে আরেকটা পয়েন্ট আমি লিখে দিই, দা সেম এনার্জি ট্রান্সফার, যদি কেউ সেম এনার্জি ট্রান্সফার করে ক্যান বি কল্ড ওয়ার্ক, or can also be called heat depending
অন চয়েস অফ দ্য সিস্টেম। ঠিক আছে, তাহলে যদি কেউ সেম এনার্জি ট্রান্সফার করে তাদেরকে ওয়ার্কও বলতে পারিস, বা হচ্ছে তাদেরকে হিট ডিপেন্ডিং অন চয়েস অফ দ্য সিস্টেমও বলা যেতে পারে। তাপের উপরে, হিটের উপরে ডিপেন্ড করে সেটা কাজ করছে। ঠিক আছে, যার হিট বেশি বা যার হিট কম, যদি ধর দুটো সেম এনার্জি আছে তখন কি হবে, সিস্টেম আর সারাউন্ডিংসে সেম এনার্জি, তখন সেই সময় কেসটা বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখ এই ওয়ার্ক কিন্তু দু রকমের হয়। আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে ওয়ার্ক সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা কবে পড়েছিলি? 9-এ পড়েছি, 8-এ পড়েছি যে ওয়ার্ক সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আরেকটু যখন বড় হলি তখন পড়লি না ওয়ার্ক সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কি থাকে, কি থাকে, cos থিটা। কারণ তুই যদি খালি খালি বাড়িতে বসে বসে দেওয়ালটাকে ঠেলিস তাহলে সেটা কাজ করছিস না, বা হচ্ছে সুটকেস নিয়ে যদি হেঁটে যাস তখন কাজ করছিস না, কারণ সেটা কি হয় না 90 ডিগ্রি হয়ে যায়, আর cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে তোর বডির সাথে তোর হাতটা যদি 90 ডিগ্রি থাকে তাহলে সেটা তুই ওয়ার্ক করছিস না, পুশিং আর পুলিং অফ এ বডি, এগুলো ওয়ার্ক বলা যায় না যদি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে পুশ করি বা পুল করি। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটু যখন বড় হই তখন পড়বি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট, যেটা 11-এ পড়েছিস। ঠিক আছে, তাহলে তখন পড়বি না এফ আর এক্স এর মধ্যে ডট আছে, তার জন্যই এটা কি হয়, এটা ভুল, গুণিত চিহ্ন দেওয়াটা ভুল। এটা কি আছে, এটা কেন cos থিটা আসছে না, এটা হচ্ছে ডট দেওয়া আছে। তাহলে ডট প্রোডাক্টে cos থিটা হয় আর ক্রস প্রোডাক্টে sin থিটা হয়। ঠিক আছে, তাহলে এফ ডট এক্স সমান হচ্ছে এফ এক্স cos থিটা, এটা আমরা পরে জানবো। ঠিক আছে, এবারে ওয়ার্ক ইউনিট কিছু চেঞ্জ আমরা দেখবো ওয়ার্কের। তাহলে কি ইউনিট দেখবো না, দুটো হয় জানি যে সিজিএস যখন হয় তখন 1 আর সমান হচ্ছে 1 ডাইন সেন্টিমিটার, আর যখন এসআই ধরা হয় তখন হচ্ছে 1 জুল সমান হচ্ছে 1 নিউটন মিটার। ঠিক আছে, এই দুটো হয়। এবারে তোর হচ্ছে এখান থেকে আমি আরেকটু বলে দিই, যদি ধর দুটো বডি একই দিকে যাচ্ছে, দুটো বডি ধর দুটোর অভিমুখটা হচ্ছে একই, মানে ডাইরেকশনটা একই, এটা এদিকে যাচ্ছে আর এর উপরে আরো একটা বডি একই দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ভুল বলছে, এটা cos 0-র মান 0 নয়, sin 0-র মান 0। ঠিক আছে, এটা cos থিটা, cos 0-র মান 1 হবে। তাহলে যখন দুটো ওয়ার্ক হচ্ছে একই ডাইরেকশনে হয়, cos 90 কি বলেছিল, cos 90-র মান হচ্ছে 0। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দুটো ওয়ার্ক যখন একই ডাইরেকশনে হয় তখন হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যায় থিটা সমান 0 ডিগ্রি, যেখানে ওয়ার্কটা তখন চলে আসবে ডাব্লিউ সমান এফ এক্স, এফটা বড় হাতের এফ এক্স। এবারে ধর তুই উল্টো দিকে যাচ্ছিস, এটা একদিকে যাচ্ছে আর একটা ওয়ার্ক তোর বিপরীতে হচ্ছে, তখন 180 ডিগ্রি, তাহলে থিটা সমান তখন হচ্ছে 180 ডিগ্রি, তখন ডাব্লিউ সমান হয়ে যাবে মাইনাস এফ এক্স। ঠিক আছে, তাহলে আরো একটা আমরা জিনিস দেখবো, ধর কাজটা তুই কম করেছিস, যখন কাজটা কম করবি তখন আমি ছোট অ্যামাউন্ট বোঝানোর জন্য ছোট হাতে ডি ইউজ করবো, ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউ কাজ কম করেছিস, তাহলে তোর এখানে যে ডিস্টেন্সটা যাবে, যে ডিসপ্লেসমেন্টটা যাবে সেটা হচ্ছে আমার কম যাবে, তাহলে ডি ডাব্লিউ সমান হচ্ছে এক্স ডিএক্স। এটাকেও দুভাবে রিপ্রেজেন্ট করবি, একবার পজিটিভে একবার হচ্ছে নেগেটিভে। যখন ডি ডাব্লিউ হলো তখন এটা ডিএক্স হলো। বোঝা গেছে এতটা পর্যন্ত? আর এটা জানিস যে হচ্ছে ফোর্সটাও হচ্ছে তোর কি ভেক্টর রাশি, আর ডিসপ্লেসমেন্টটাও ভেক্টর রাশি, বাট ওয়ার্কটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, মানে স্কেলার কম্পোনেন্ট, কি বলা ভেক্টর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি।
ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি, আর এটাকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু যখন তাদের মাল্টিপ্লাই করা হচ্ছে সেটা ওয়ার্ক, সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ব্যাস, ক্লিয়ার হয়েছে? এতটা ক্লিয়ার হয়েছে না কোনো প্রবলেম আছে? বল। নেক্সট আসছি, নেক্সট আসছি এটা হচ্ছে আমার সিস্টেম, এটা হচ্ছে আমার সিস্টেম। আচ্ছা, ধর সিস্টেমের উপরে কেউ কাজ করছে, বা ধর তোকে আমরা টিচাররা বলছে যে প্রেসার দিচ্ছে পড়ার জন্য, তাহলে দু রকম কাজ হচ্ছে, দু রকম ভাবে পড়তে বসা হয়। একটা হচ্ছে কি, নিজের থেকে পড়তে বসা হয়, নিজের ইন্টারেস্ট জিনিসগুলোকে ভালো লেগে পড়তে বসা। আর একটা জোর জবরদস্তি পড়তে বসা, যে নাম্বার পেতে হবে, চাকরি করতে হবে, রেজাল্ট করতে হবে, এই জন্য পড়তে বসা। তো দু রকম পড়তে বসার কারণে দু রকম রেজাল্ট পাওয়া যায়। যখন ভালোবেসে পড়বি সাবজেক্টটাকে তখন একরকম বুঝতে পারবি, আর যখন জোর জবরদস্তি পড়বি তখন আরেক রকম বুঝতে পারবি। ঠিক আছে, তো সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্কটাও সেরকম হয়। যখন সিস্টেমকে জোর জবরদস্তি ওয়ার্ক করানো হবে, মানে সিস্টেমের উপরে তুই ওয়ার্ক করছিস, যেমন তোরা হচ্ছিস সিস্টেম, তোদের উপরে আমি প্রেসার দিচ্ছি যে এই হোমওয়ার্কটা পরের দিন করে আনবি, না হলে পিটাবো। তাহলে অন দা সিস্টেম, যখন সিস্টেমের উপরে ওয়ার্ক করা হচ্ছে তখন তোদের রেজাল্ট কিন্তু পজিটিভ আসতেই হবে। ঠিক আছে, আর যদি সিস্টেম নিজের, সিস্টেম বাই দা সিস্টেম, সরি, না ঠিক আছে, পজিটিভ রেজাল্ট দেবে। আর যদি নিজের থেকে পড়তে বসিস, ধর কোনো টিচার নেই, পড়তে বসছিস, ঠিক আছে, পড়তে বসার পরে দেখবি আজকে যেটা পড়িয়ে দিলাম, আমি যদি প্রেসার না দিই তখন কি হবে, আজকের পড়াটা করবি, যখন 11-এর থার্মোডাইনামিক্স ইন্টারনাল পরীক্ষা নিবে, যখন অ্যাসেসমেন্ট হবে তখনও তুই পড়তে বসছিস তার আগের দিন রাত্রেবেলা। এটাই হয়, তাই তো? কোনো পড়া ধর রয়ে গেল, সেটা রয়ে গেল, সে পরীক্ষাটাকে দেখা যাবে, তখন রিভাইজার হয় না, বা হচ্ছে সেটাকে ঘুরে দেখা হয় না, তাহলে তখন রেজাল্টটা কিন্তু তুই নেগেটিভ পাবি, মার্কসটা ভালো পাবি না। তাহলে এটা হচ্ছে বাই দা সিস্টেম, সিস্টেম কাজটা করছে, আর এটা আমি সিস্টেমের উপরে কাজ করছি, দেখ সিস্টেমের উপরে কাজ করছি, তাহলে অন দা সিস্টেম। আর এটা হচ্ছে আমার বাই দা সিস্টেম। এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক পাবি, ঠিকঠাক রেজাল্ট পাবি না। যতক্ষণ প্রেসার অ্যাপ্লাই না হবে, ফোর্সফুলি না করা হবে, ততক্ষণ হচ্ছে পজিটিভ রেজাল্ট পাবি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো বোঝা গেছে এখান পর্যন্ত। আর সিস্টেম আর হচ্ছে যেটা হিট আর হচ্ছে ওয়ার্ক, হিট আর ওয়ার্ক এক্সচেঞ্জ হয় কোথায়? বাউন্ডারিতে। ঠিক আছে, সিস্টেম আর সারাউন্ডিংস এর বাউন্ডারিতে এই হিট আর ওয়ার্ক হচ্ছে এক্সচেঞ্জ হয় সিস্টেমের সাথে সারাউন্ডিংস। এতটা পর্যন্ত বোঝা গেছে? বোঝা গেছে তো? হুম, ঠিক আছে, এরপরে দেখ, তাহলে আমরা এখান থেকে কি পেলাম না, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে তোর এফ ডি এক্স। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি এক্স। এবারে দেখ এই ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডি এক্স থেকে আমরা কিভাবে ফর্মুলাটা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব প্রেসার ভলিউম ওয়ার্ক। সেই যে বলেছিলাম এনথালপির সময় যে একটা এক্সট্রা ওয়ার্ক আমাদের বাদ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা আসছি প্রেসার ভলিউম ওয়ার্ক। সেই প্রেসার ভলিউম ওয়ার্কটা আমরা ক্যালকুলেট করবো। সাপোজ
এটা হচ্ছে আমার একটা বিকার। এর ভিতরে আমি একটা পিস্টন রেখেছি। পিস্টন মানে জানিস, যেটা হচ্ছে এরকম কট টাইপের, মানে চাপছি একটা পিস্টন, হয়েছে। আর এর ভিতরে কি আছে, যা আছে আছে, ম্যাটেরিয়াল, মাল ম্যাটেরিয়াল সব এখানে রয়েছে। ব্যাস। এবারে ধরে নে এই যে পিস্টনটা, এর যে চওড়াটা ছোট, ছোট মানে ধরে নে এর এরিয়াটা হচ্ছে ডি এ। পিস্টনের এরিয়া কত, ডি এ। না, পিস্টনের এরিয়াটা আমি এ ধরছি, ঠিক আছে। আর এর উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে ফোর্সটা কি হয়ে যাবে, এফ এক্সটার্নাল, বাইরের ফোর্স, এফ এক্সটার্নাল, ঠিক আছে। সেম ভাবে যদি ধরি যে আমরা এটাকে, তখন বলা হচ্ছে কি কম্প্রেস করা, এই টার্মটাকে বলা হচ্ছে কি কম্প্রেস করা, কম্প্রেশন, যখন আমি বাইরে থেকে ফোর্স দিচ্ছি এভাবে। আর একটা কি হয় না, একই কেস, শুধুমাত্র পিস্টনটাকে আমি উপরের দিকে টানছি, ঠিক আছে। এখানেও একই কেস, আমরা পিস্টনটাকে উপরের দিকে টানছি, তখন আমরা এখানে বলছি এটা এফ এক্সটার্নাল, একই জিনিস, এটার এরিয়াটাও এ, আর এটাকে বলছি এক্সপ্যানশন, ঠিক আছে। এবারে পিস্টনের উপরে আমরা যে প্রেসার দিয়েছি, তাহলে প্রেসারটাকে বলছি পি এক্সটার্নাল। আমরা ছোটবেলায় পড়েছি যে প্রেসার সমান ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে এফ এক্সটার্নাল ডিভাইডেড বাই এরিয়া লিখতেই পারি, পাই লিখে দেবো, ডিভাইডেড বাই এরিয়া লেখা যায় তো। পি এক্সটার্নাল সমান এফ এক্সটার্নাল বাই এরিয়া, হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব না, হচ্ছে তোর এফ এক্সটার্নাল সমান কি হবে, পি এক্সটার্নাল ইনটু এরিয়া, এটাও লিখতে পারি, হয়েছে। এবারে কি হচ্ছে দেখ, এবারে হচ্ছে না, আমরা এর আগে পড়লাম ডিডাব্লিউ সমান এফ এক্সটার্নাল ডিএক্স, মাইনাস সাইনটা আমি দিয়ে দিলাম, মাইনাস দিতেও পারি, নাও দিতে পারি, অপোজিট দিকে হচ্ছে আমরা, ঠিক আছে। তো এখানে দেখ দুটো অপোজিট কাজ হয়, একটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। যখন 90 ডিগ্রি হবে, এই 0 ডিগ্রি হবে, তখন হচ্ছে প্লাস হয়ে যাবে, আর যখন 180 হয়ে যাবে তখন মাইনাস হবে, মাইনাস দিতে হচ্ছে এফ এক্সটার্নাল ডিএক্স, ঠিক আছে। তাহলে এফ এক্সটার্নালের জায়গায় আমরা পুট করব পি এক্সটার্নাল ইন্টু এ, তাহলে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু এ ইন্টু ডিএক্স সমান, এবারে একটা জিনিস ভাব, যে এরিয়ার সঙ্গে যদি আমরা ডিস্টেন্স বা ডিএক্স যেটাকে গুণ করছি, তখন আমরা কি পাবো, এরিয়ার সঙ্গে যদি আমরা ডিস্টেন্স গুণ করি তাহলে কি পাবো, এখানে ছোট একটা ডিস্টেন্স গুণ করেছি। ধর তোর বাড়ির বলা হচ্ছে যে নিচের সারফেসটার এরিয়াটা ধরেছিস, নিচের মেঝেটার এরিয়াটা ধরেছিস। এবারে মেঝের উপরে আর একটা মেঝে চাপালি, তার উপরে আরেকটা মেঝে, তার উপরে আরেকটা মেঝে, এবার মেঝের উপরে মেঝে চাপাতে চাপাতে একটা ঘর তৈরি হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এরিয়ার সঙ্গে ডিস্টেন্স না গুণ করলে ভলিউম হবে, ঠিক আছে, ভলিউম হবে। এভাবে ধর একটা মেঝে, এর উপরে আরেকটা মেঝে, তার উপরে আরেকটা মেঝে, এইভাবে চলতে 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 এক সময় এটা ভলিউম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ না, এটা হচ্ছে ভলিউম হয়ে গেল, তাহলে আমরা নতুন ফর্মুলা পেয়ে গেলাম। এবারে যেহেতু এটা আমার হচ্ছে ডিএক্স আছে, তাই এটা আমরা ভলিউমটাও ধরবো ডিভি, ছোট ডিভি, হয়েছে। তাহলে নতুন আপডেট ফর্মুলা আমাদের চলে এলো কি না, হচ্ছে
ডিডাব্লিউ সমান হচ্ছে মাইনাস পিডিভি, আর এক্সটার্নাল এক্সটার্নাল লিখবেন পিডিভি। এবার এটা মাইনাস হবে না প্লাস হবে সেটা ডিপেন্ড করছে আমি কোন দিকে কোনটা রেখেছি। দেখ, তাহলে দু রকম কাজ করা যায় এখান থেকে। একটা হচ্ছে এক্সপেনশন অফ গ্যাস, গ্যাসের এক্সপেন্ড করছি গ্যাসটাকে, এক্সপেন্ড করা মানে বাড়ানো। আর একটা করা যায় হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন মানে তাকে চ্যাপ্টা করবে, ঠিক আছে। তাহলে এক্সপেনশনের ক্ষেত্রে কি হচ্ছে না, ভলিউমটা কি হবে না, যেটা ইনিশিয়াল ভলিউম থাকবে তার থেকে ভলিউমটা ফাইনাল ভলিউমটা বেড়ে যাবে, অবভিয়াসলি বাড়বে। কারণ এক্সপেন্ড করছে মানে কি, গ্যাস সেখানে এন্ট্রি করছে, তার মানে তার ভলিউমটা বেড়ে যাবে। বা আমি লিখে দিলাম ভি ফাইনাল তার বেশি হবে ভি ইনিশিয়ালের থেকে। তার মানে আমরা যখন এখানে ডিডাব্লিউ, আর একটা কথা বলে দিই, এই যে ছোট থেকে যখন বড় করা হয় তখন ইন্টিগ্রেশন করা হয়। আমরা ডিডাব্লিউ জেনে গেছি, এবারে ডিডাব্লিউ থেকে ডাব্লিউ পেতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলাম, কত থেকে ইন্টিগ্রেশন করব না, ইনিশিয়াল আর ফাইনালের মাঝে। তাহলে ডিডাব্লিউ সমান হচ্ছে ভলিউমটা চেঞ্জ হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু, আর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস এক্সটার্নাল, আমি আর লিখছি না, সবই এক্সটার্নাল এটা, ডিভি। ঠিক আছে। এবারে প্রেসার তো কনস্ট্যান্ট, তাই তো, প্রেসার তো কনস্ট্যান্ট, একই প্রেসার দিয়ে টানছি, তাহলে প্রেসারটা বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এটা ভি ওয়ান থেকে ভি টু, মাইনাসটাও বাইরে বের করে দিই, ডিভি। এবারে ডিভির ইন্টিগ্রেশন কত হয়, ভি হবে, ভি এর ডেরিভেটিভ ডিভি, ডিভির ইন্টিগ্রেশন ভি, অপোজিট হয়। তাহলে মাইনাস করলে মাইনাস পি, আর এখানে ভিটাকে আমি আপার লিমিট আর লোয়ার লিমিটে মানে বিয়োগ করে দিলে ভি টু মাইনাস ভি ওয়ান হবে। আমরা এটা কি শিখেছি যে হচ্ছে যখন ভি এর ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশনের উত্তর বেরিয়ে গেলে আমরা কি করি, করে দিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ ডিভি সমান হচ্ছে ভি। এবারে এটাকে ভি ওয়ান আর ভি টু রেসপেক্টে করলে আমরা পাবো কি, ভি টু মাইনাস ভি ওয়ান, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা করা হয়, হয়েছে। আর এখানে লিখছি না, আমি এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই। তো এখানে আমরা কি শিখলাম না হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। এবারে আমাকে বল যে এখানে ভি টুটা ভি ওয়ানের থেকে বড়, তাই তো। তাহলে ভি টু যখন ভি ওয়ানের থেকে বড় হবে তাহলে কি হচ্ছে এটা না, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ ভ্যালু দিবে, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে, তাই তো। ভি টুটা ভি ওয়ানের থেকে বড়, তার মানে এই নেগেটিভটার জন্য এটা নেগেটিভই থাকবে। তার মানে এখান থেকে আমরা এটাও বুঝতে পারছি যে যখন এক্সপেন্ড করা হচ্ছে, ভেবে দেখ, এক্সপেন্ড করা মানে টানা হচ্ছে উপরের দিকে পিস্টনটাকে, ঠিক আছে। তাহলে এক্সপেন্ড হচ্ছে, গ্যাসটা নিজের থেকেই বাড়ার চেষ্টা করছে, তাই তো। তাহলে এটা হচ্ছে বাই দা সিস্টেম ওয়ার্ক হচ্ছে, তাই আমার এটা নেগেটিভ ভ্যালু আসছে। তাহলে দু রকম কন্ডিশনে আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে, এক হচ্ছে বাই দা সিস্টেম, দুই হচ্ছে আমরা অঙ্ক করেও দেখতে পেলাম যে এটা আমার নেগেটিভ ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বোঝা গেছে। নেক্সট আমার কাজ হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশনের ক্ষেত্রে কি হয়, কম্প্রেশনের ক্ষেত্রে কম্প্রেস করছিস মানে তাকে চ্যাপ্টা করে দিচ্ছিস, খেলছিস, তাহলে ভি টুটা কি হবে, কমে যাবে। তাহলে ভি টু লেস দেন ভি ওয়ান বা ভি ফাইনাল লেস দেন ভি ইনিশিয়াল। সেম ভাবে ডিডাব্লিউ সমান মাইনাস পিডিভি, আমি যে কোনো একটা ধরবো, তাহলে মাইনাস সহ বের করে দিলাম, আর এটার ইন্টিগ্রেশন করছি ভি ওয়ান থেকে ভি টু, তাহলে আমার আলটিমেট অ্যান্সার আসবে এখানে হচ্ছে তোর মাইনাস পি, আর হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান। এখন যেহেতু ভি ওয়ানটা বড় তাই ওভারঅল ভ্যালুটা আমার হয়ে যাবে কি, পজিটিভ। আর পজিটিভ হয়ে যাওয়া মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি না হচ্ছে এটা অন দা সিস্টেম, সিস্টেমের উপরে জোর জবরদস্তি কাজ করা হচ্ছে, তাকে খেলা হচ্ছে জোর করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার অন দা সিস্টেম, আর ভ্যালুটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। চল আজকে থাক এতটা পর্যন্ত, আরো না হলে এক দু তিন লিঙ্ক পাঠাতে হবে। দুটো গ্রাফ আছে, গ্রাফটা পরের দিন আমি বোঝাবো, বল।